আসসালামু আলাইকুম। যারা এখনো জেগে আছে আর যারা অন্ধকারে একা বসে আছে, আপনাদের সবাইকে স্বাগত নাজিম ভয়ের আস্তানায়। যদি ঘড়িতে এখন রাত 12টার পর হয়, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনার সাহস রাখে, কারণ এখানে বলা হয় সেসব ঘটনা যেগুলো দিনের আলোতে কেউ বিশ্বাস করে না। আপনি এখন দেখছেন নাজিম ভয়ের আস্তানা। প্রিয় শ্রোতারা, লাইটটা একটু কমিয়ে দিন, দরজাটা বন্ধ করে নিন, কারণ আজকের ঘটনাটা শুধু গল্প নয়, এটা অভিশাপ। স্বাগত নাজিম ভয়ের আস্তানায়। সবাইকে আজ আমি কোনো বানানো গল্প বলবো না। আজকের ঘটনাটা একেবারে সত্যি। এর সাক্ষী এখনো রাতে ঘুমাতে পারে না। এই ঘটনাটা শুনছে নাজিম ভয়ের আস্তানা থেকে। যদি আপনি নির্জন রাস্তা, ঘন জঙ্গল আর মাঝরাতের শব্দ ভয় পান, তাহলে এই ভিডিওটা দেখা এখানেই বন্ধ করুন, কারণ আপনি ঢুকে পড়েছেন নাজিম ভয়ের আস্তানা। কাশীপুরের জঙ্গল আর শেষ অ্যাম্বুলেন্স। কাশীপুর এলাকা দিনের বেলাতেও জায়গাটা মানুষ এড়িয়ে চলে। চারদিকে ঘন জঙ্গল, লম্বা লম্বা গাছ যেন আকাশ ঢেকে রেখেছে। আর রাত হলে তো কথাই নেই, বাতাসের শব্দেও কেমন যেন ফিস ফিস করে কথা বলে। সেই রাতে সময় প্রায় রাত 1:45। কাশীপুর সরকারি হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স ছাড়ল। অ্যাম্বুলেন্সের ভেতরে একটা লাশ। ডাক্তাররা বলেছে দ্রুত শহরের মর্গে নিতে হবে। ড্রাইভারের নাম রফিক, তার পাশে বসে আছে অ্যাটেন্ডেন্ট মজনু। গাড়ি জঙ্গলের মাঝখানের মাটির রাস্তা দিয়ে ঢুকতেই থরথর করে কাঁপতে লাগলো অ্যাম্বুলেন্স। চারদিকে এমন নিস্তব্ধতা, মনে হচ্ছিল কেউ যেন শ্বাসও নিচ্ছে না। হঠাৎ ঠক ঠক ঠক, মজনু চমকে উঠল। ভাই, পেছনের শব্দটা শুনছেন? রফিক গলা শক্ত করে বলল, চুপ থাক, লাশ আছে, এসব ভাবিস না। কিন্তু শব্দটা থামল না। ঠক ঠক, এবার যেন ভেতর থেকে। এইবার রফিকের হাত কাঁপতে লাগলো। হঠাৎ অ্যাম্বুলেন্সের লাইট একবার নিভে গেল। পুরো জঙ্গল অন্ধকার। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো ভেজা কণ্ঠস্বর, আমাকে নামাও। মজনু চিৎকার করে উঠল, ভাই কসমাল্লার লাশ কোথা বলছে? রফিক পিছনে তাকানোর সাহস পেল না, কিন্তু স্ট্রেচারের কাপড় ধীরে ধীরে নড়ছিল। হঠাৎ ধপ করে অ্যাম্বুলেন্স থেমে গেল। সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ। না, মানুষ না, চুল মাটিতে লেগে আছে, চোখ নেই, শুধু কালো গর্ত, আর গলায় হাসপাতালের ট্যাগ। ঠিক সেই লাশের মতোই। সে আঙুল তুলে বলল, আমার দেহটা তো ভেতরে, আমি বাইরে কেন? পরের মুহূর্তে অ্যাম্বুলেন্স নিজে নিজেই চলতে শুরু করলো। রফিক আর মজনুর আর কোনো শব্দ বেরোলো না। পরদিন সকালে কাশীপুরের জঙ্গলের রাস্তায় পাওয়া গেল খালি অ্যাম্বুলেন্স।
ভেতরে না ছিল লাশ, না ছিল ড্রাইভার, না ছিল অ্যাটেন্ডেন্ট। আজও রাত হলে কাশীপুরের জঙ্গলে গেলে লোকেরা বলে দূর থেকে শোনা যায় অ্যাম্বুলেন্সের শব্দ, কিন্তু কেউ আর সেই রাস্তায় যায় না। সেই রুটের দূরপাল্লার একটি বাস রাত আনুমানিক 12টা সাড়ে 12টার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়। বাসে যাত্রী ছিল একজন, গল্পের নায়ক, ড্রাইভার আর একজন হেল্পার। পথে বেশ কয়েকটা স্টপেজ থেকে যাত্রী ওঠানামা করার কথা, কিন্তু কেন জানি সেদিন কোনো স্টপেজ থেকে কোনো যাত্রী ওঠেনি। বাসটি শহর ছেড়ে আরো দূরে চলে গেল এবং একটি জায়গাতে, খারাপ জায়গা লোকের মুখে শোনা, থামল। সেখানে 2 জন লোক দাঁড়িয়ে আছে দেখা গেল। তারা বেশ লম্বা চওড়া এবং সাদা আলখেল্লা পরা। মুখ অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। তাদের মধ্যে একজনের হাতে ছোট বাচ্চার কাফনে মোড়া লাশ। তারা ড্রাইভারকে বলল, আমাদের সামনের কবরস্থানে নামিয়ে দিবেন। ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেলেও কিছু বলল না। তারা বাসে উঠে এলো। তখন মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ছে। রাতের বাস, তাই লাইটগুলো সব অফ করা। ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারী হয়ে গেছে বলে মনে হলো। যতই স্পিড বাড়ায় বাস আর তেমন এগোয় না। অদ্ভুত লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পিছনের সিটে। বাসের অন্য 3 জনের ততক্ষণে কাহিল অবস্থা, ভয়ে যেন সিটের সাথে আটকে গিয়েছে, নড়াচড়া করতে পারছে না। হঠাৎ মনে হলো পিছনের সিট থেকে কড়মড় করে হাড় চাবানোর শব্দ আসছে। 3 জনের বুঝতে আর বাকি থাকে না যে এরা সাধারণ মানুষ না, এরা অন্য কিছু। তারা বাচ্চাটাকে শান্তিতে খাওয়ার জন্য এই নির্জন বাসে উঠে এসেছে। অনেকক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌঁছালো। তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বলল। সেই একমাত্র যাত্রীটা এরই মধ্যে নিজের সিট ছেড়ে ড্রাইভারের পাশে দরজার কাছের সিটে এসে বসেছে। তার এবং ড্রাইভারের মধ্যে কোনো কথা হয়ে থাকতে পারে, ঠিক জানি না। লোক দুটা যখন নেমে যাবে, দরজার কাছে আসা মাত্রই ড্রাইভার লাইট জ্বলিয়ে দিল। সেই যাত্রীর খুব কৌতূহল ছিল যে তারা দেখতে কেমন। তখন দেখা গেল তারা মানুষের মতোই দেখতে, কিন্তু চোখের জায়গায় বিশাল বড় বড় গর্ত। সেটাই তাদের অশরীরী ভাবটা ফুটিয়ে তুলেছে। তাদের হাতে আগের মতোই ছোট বাচ্চার লাশ কাফনে মোড়া। তারা সেই যাত্রীর দিকে তাকিয়ে বলল, তোর মায়ের বুকের দুধের অনেক তেজ, তাই আজকের মতো বেঁচে গেলি। এই বলে তারা কবরস্থানে নেমে গেল।